একটা মেয়ে যখন জানবে তার খোকার আরেকটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার, সে তোর খোকাকে পাত্তা দিবে না। বাচ্চু বাচ্চু প্লিজ আমার জন্য এতটুকু উপকারটা কর। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কোনো কথাই কাজ হচ্ছে না। ও বলছে ও নাকি আরেকটা প্রেম করবে। কার সাথে? আরে আমি তো সেটাই বলতে এসেছি। প্লিজ বল না। আমাদের এক বন্ধুর বোনের সঙ্গে খোকার অলমোস্ট প্রেম হয়ে এসেছে। তোর সঙ্গে ঝগড়া হওয়ার 4 দিন পরও বাসা থেকে বের হয়ে এখন ও এই ডিসিশন নিচ্ছে। মেয়েটার নাম কি? সুমি। কোথায় থাকে? ধানমন্ডি 6 নম্বর রোডে থাকে। দেখতে কেমন? খুব সুন্দর। ও, আরে তোর মতো এত সুন্দর না, সুন্দর। বাচ্চু আমি এখন কি করব? এই তুই তো নার্ভাস হচ্ছিস কেন? আমি আছি না, আমি তো হেল্প করব। শোন, কাজ যেটা করতে হবে, সুমির বাসার অ্যাড্রেস অথবা টেলিফোন নাম্বার যে কোনোটা জোগাড় করতে হবে। তারপর সুমিকে স্ট্রেইট টেলিফোন করে সব কিছু বলে দিতে হবে। কি বলবি? আরে বলে দিব যে তোর সঙ্গে খোকার অনেক দিনের অ্যাফেয়ার, প্রেম। তাতে কি হবে? বারে একটা মেয়ে যখন জানবে তার খোকার আরেকটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার, সে তোর খোকাকে পাত্তা দিবে না। বাচ্চু বাচ্চু প্লিজ আমার জন্য এতটুকু উপকারটা কর। আমি তো সেজন্যই এসেছি। তুই প্লিজ নার্ভাস হবি না। আমি তোকে যা বলবো, যেভাবে বলবো তুই ঠিক সেভাবে কাজগুলো করবি। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা শুনবো। ওকে। গ্রেট। আচ্ছা, আমরা কিন্তু এখনো তুই তুই করে বলছি। বললে দোষ কি? আর যখন বিয়ে করবি তখন কি বলবি? তখনও তুই তুই করে বলবো। আচ্ছা, তাই হয় নাকি? কেন হবে না? বললে দোষ কি? আমরা নতুন নিয়ম তৈরি করব। নতুন নিয়ম? হুম। নতুন ঠিক আছে, যা। নতুন নিয়ম, স্ত্রী তার স্বামীকে বলবে তুই, স্বামী তার স্ত্রীকে বলবে তুই। অবশ্য স্বামী তো স্ত্রীকে তুই তুই বলতেই পারে না। স্বামী স্ত্রীকে তুই বলে তো অনেকে। ঠিক আছে, তাহলে আমার স্ত্রীর মুখে তুই শুনতে হবে। শুনলাম, নো প্রবলেম, ভালোবাসি তো। ও আমি তো ওভাবে ভেবে দেখিনি, সরি। সরি। খবর কি তোর? ভালোই তো। খবর খবর কি? তাহলে আমি কি জানি? আমি এখন আরেকটা প্রেম করছি। তাই নাকি? হ্যাঁ। তো মেয়েটির নাম কি? আমি কি চিনি? না তুই জিনিস না, ওর নাম হচ্ছে সুমি। ওকে, তাহলে আমাদের কুকুর কি হবে? তাহলে আমি কি জানি? যে আমার কথা শোনা না তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। ইয়ে কোকা, আমি কুকু কিন্তু খুব ভালো একটা মেয়ে ছিল। তার চেয়ে অনেক ভালো সুমি। তো ওকে, ও দেখি কেমন? সুন্দর, অনেক সুন্দর, দারুণ। আমাকে পরিচয় করে দিবি না? হ্যাঁ দেবো না কেন? তাহলে এক্ষুনি ফোন দিচ্ছি। এই আমার মতো ব্যালেন্স নেই, তোর মতো দেন। হ্যাঁ হ্যাঁ, নে। খোকা, তুই একটা কাজ কর না, ওকে ইফতির এখানে একদিন নিয়ে আয়, আমাকে পরিচয় করে দে। কবে? এই সোমবার 11টায়। দাঁড়া এখন বলছি। আচ্ছা আমার সঙ্গে তো দেখা না হতে পারে, তুই থেকে বলে রাখিস, ঠিক আছে? হ্যালো। সুমি, কেমন আছো তুমি? এই খোকা, তুই হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছিস কেন? প্রেম করলে কি তুই তুই করে বলা যায়? সে কি কথা? প্রেম করলে তুই তুই করে বলা যাবে না কেন? এই, তোর সঙ্গে বিয়ে হলে আমি কি তোকে তুই করে বলতে পারবো? এই, তুই কি তোর বরকে তুই করে বলবি? বুঝলাম। সে যখন বিয়ে হয় তখন দেখা যাবে। আরে না, এখন থেকে তুই বলাটা প্র্যাকটিস কর। ধ্যাত, এসব করে সময় নষ্ট করা যাবে? বল। কি বলবো?
এখন ধরে তুই সময় নষ্ট করছিস, একবারও তো সেই কথাটা বললি না। ফাহাদ তো ফোন করেই বলে ফেলতো। ওহো, ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বলছি। সুমি, আমি তোকে ভালোবাসি। এবার তুই বল। আমি তোকে কি? ভালোবাসি। আচ্ছা, তুই আমার সঙ্গে দেখা করতে পারবি? কবে? সোমবার। কোথায়? আমার এক ফ্রেন্ডের বাসায়, ওর নাম হচ্ছে ইফতি। আচ্ছা, আমি তোকে অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা। এখন তুই লক্ষ্মী মেয়ের মতো ঘুমোতে যা, ঠিক আছে? দেখি তো সুমি আমার কত কথা শুনে। তাই তো তুই খুবই লাকি। আচ্ছা, একটু ইয়ে করা দরকার। দাঁড়া, একটু বল। হ্যাঁ, যা ফ্রেশ হয়ে নে।